বন্ধুরা 5-6 মিনিট ধরে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এটা তুলে নিচ্ছি, আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। এভাবে একই পদ্ধতিতে একই সময়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সমস্ত নতুন ও পুরাতন বন্ধুদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। বন্ধুরা, আমাদের সকালে দেখবেন একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো লাগে না, এই জন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বানাবো লাউ দিয়ে লাউয়ের পরোটা। এই জন্য দেখুন এই যে লাউটা দেখাচ্ছে, এই লাউ সাইজের সেম ওজনের একটা লাউ আমি গ্রেটার দিয়ে, যে গ্রেটারটা দিয়ে খুব ভালো মতো করে গ্রেড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচানো 4-5টা কাঁচা লঙ্কা, হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছে। এবার আমি পরোটাটা এখানে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, সবটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। লাউয়ের থেকে জল বাইরে বেরিয়ে এসেছে। আমরা সকালে জানেন লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে, এই জন্য গরমকালে আমাদের শরীরে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা লাউ খেয়ে থাকি। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর যে এই যে বাটিটা দেখছেন, বাটিটাতে 2 বাটির মতো আটা আমি এখানে অ্যাড করছি, খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। দেখুন সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এই জন্য কিছুটা জল অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। সবটা খুব ভালো মতো মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময় মধ্যে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন খুব বেশি পাতলাও নেই, খুব বেশি ঘনও হয়নি। এটা একটু তাওয়া বসে দিচ্ছি পরোটাগুলো বানানোর জন্য। তাওয়াটা একটু আগে থেকে বসে গরম হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে দিচ্ছি গ্যাস দিয়ে। এবারে হাতা থেকে 1 হাতা ব্যাটা নিয়ে একটু বেলে দিচ্ছি পরোটা ব্যাটারে। পরোটা খুব সহজে বানানো যায়, বেলার ঝামেলা একদমই থাকে না। দেখুন বন্ধুরা, এটা কমন সাইজ, তাই আমি এই সাইজটা বানালাম। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, আবার ছোটো করতে পারেন। এরপর ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকা খুলে দেখাচ্ছে। দেখুন পরোটার উপরটা শুকনো হয়ে গেছে, মানে পরোটাটা আমার নিচ থেকে ভাজা হয়ে গেছে। ব্রাশ দুপুরে হালকা করে একটু তেল ব্রাশ করছি, তারপর পরোটাটা উল্টে দিচ্ছি। এবার উল্টে 5 থেকে 7 মিনিট সময় ধরে পরোটাটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা 5-6 মিনিট ধরে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এটা তুলে নিচ্ছি, আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। এভাবে একই পদ্ধতিতে একই সময়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পরোটাগুলো বানানো হয়ে গেছে। পরোটাগুলো কতটা তুলতুলে নেওয়া হয়েছে দেখুন। ফোল্ড করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন। বাচ্চা থেকে বুড়ো সকালের খেতে ভালো লাগবে। যেহেতু লাউ সবজিটা দিয়ে ব্যবহার করছি, স্বাস্থ্যের পক্ষে এটা খুবই উপযোগী। আর সবজি বানাতে যদি না পারেন, হাতে কম সময় থাকে, এভাবে পরোটা বানিয়ে খাবেন। বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে ঝালটা স্কিপ করে যাবেন। আর যদি কারো মনে হয় সবজি বা চাটনির প্রয়োজন আছে, সেখানে বিভিন্ন ধরনের আচার বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ডিনারের রেসিপি আপনাদের খুবই ভালো লাগেছে। ভালো লাগে যদি ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।